হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই কিভাবে বিফ শর্মা তৈরি করা যায় সেই রেসিপি আজ আমি করে দেখাচ্ছি। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। 300 গ্রাম গরুর মাংস পাতলা লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ সয়া সস দিলাম। সয়া সসের পরিবর্তে আপনি লেবুর রস ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটা স্কিপ করা যায়। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে এটা মাখিয়ে ভাজলে মাংসের জুসিনেসটা বজায় থাকে, মাংসের মধ্যে হার্ড ভাবটা আসে না। এবার এই ম্যারিনেটেড মাংস আমি একটা মিক্সিং বোলে ঢাললাম, তারপর পলি র্যাপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এভাবে আমি এটা নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিব। এটা ফ্রিজারে রাখার দরকার নেই। নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রাখার পর এটা আমরা এখন ভেজে নেব। পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এটা ভাজতে খুব বেশি তেল ইউজ করার দরকার নেই। এবার এই ম্যারিনেটেড মাংসগুলো এখানে দিয়ে দিলাম। চুলাটা এই পর্যায়ে একদম ডিম আঁচে থাকবে। এটা আমরা ঢেকে দিয়ে রান্না করব। এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করার দরকার নেই। এই পর্যায়ে চুলাটা আছে মিডিয়াম লো আছে। ঢাকনা তুলে একটু নাড়া দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ঢেকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিতে হবে। 30 মিনিটের মতো এভাবে রান্না করলেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমাদের বিফটা কিন্তু এখন রেডি। এবার আমরা আধা কাপ কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। এবার এটা চামচ দিয়ে নেড়ে ইস্ট আমরা এভাবে গরম পানিতে মিশিয়ে 5 মিনিটের মতো রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার পাত্রে আটা নিয়ে নিচ্ছি। আমি আজকে ময়দা দিয়ে করছি না, তবে ময়দা নিয়ে নিলে ভালো। 3 কাপ আটা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও এই উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার ইস্ট ঢেলে দিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটা আমরা হাত দিয়ে মেখে ডো তৈরি করে নেব। নর্মাল রুটি পরোটার ডোয়ের চেয়ে একটু হার্ড হবে এই ডোটা, কারণ এটা যখন আমরা 1 ঘন্টা রেখে দিব তারপর কিন্তু এটা সফট হয়ে যাবে আর অনেকখানি। এবার ডো তৈরি হয়ে গেলে উপরে আমরা 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল মেখে এটা আমরা রেখে দিব। এভাবে সয়াবিন তেল মেখে নিলে ডোটা হার্ড হয়ে যাবে না। এবার একটা পলি র্যাপার দিয়ে পাত্রটা আমরা ভালো করে ঢেকে দিচ্ছি। তারপর এটা আমরা 1 ঘন্টা গরম জায়গায় রেখে দিব। 1 ঘন্টা পর আমাদের ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এবার এই ডোটা ভালো করে হাত দিয়ে মুথে নিয়ে আমরা লেচি কেটে নেব। এখান থেকে আমি 8 টুকরো লেচি কেটে নিয়েছি। আপনি চাইলে কম বা বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার প্রতিটা লেচি থেকে আমি রুটি বেলে নেব। আমরা যেভাবে নর্মাল রুটি পরোটা বানাই তার চেয়ে একটু মোটা করে এই শর্মা ব্রেডগুলো বেলে নিতে হবে। আমি একটা একটা করে এখন রুটি বেলে নিচ্ছি এবং একটা রুটি আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এভাবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে সেঁকে নেওয়ার পালা। চুলা একদম ডিম আঁচে রেখে রুটি সেঁকে নিতে হবে। সময় নিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে এটা সেঁকে নিলে হবে কি, এটার কালারটা একদম সাদাটে থাকবে, যেটা দেখতে ভালো লাগবে। আমি আরেকটা কথা মাঝখানে বলতে ভুলে গিয়েছিলাম। আমরা যখন এই ব্রেডের ডোটা তৈরি করব তখন আমরা ইস্ট না থাকলে হাতের কাছে আমরা ইস্টের পরিবর্তে একটা ডিম ইউজ করতে পারি। ডিমটা অবশ্যই ফ্রিজারে রাখা থাকলে চলবে না, এটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম হতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার সস তৈরি করে নেওয়ার পালা। এখানে আমি আধা কাপের একটু বেশি টক দই নিয়েছি। টক দইটা আপনি স্কিপ করতে পারেন। মেয়োনিজ নিয়ে নিয়েছি আধা কাপ। আমার মেয়োনিজ তৈরির একটা রেসিপি রয়েছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে নিতে পারেন।
3 টেবিল চামচ টমেটো সস দিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। টক দইয়ের মধ্যে একটু টক ভাবটা বেশি, তাই আমি একটু বেশি চিনি দিলাম। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়ো হলে চলবে। 2 টুকরো লেবু নিয়ে নিচ্ছি এবং এই লেবুর রসটা নিয়ে নিলাম চিপে। তারপর চামচ দিয়ে খুব ভালো করে এই সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। আর এই সসটা কিন্তু আপনি নর্মাল ফ্রিজারে 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এবার আমাদের সস রেডি হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। শসা কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি। শসা আর গাজর কুচি করার পর চিপে পানিটা ফেলে দিয়ে নিয়েছি। পানিটা থেকে গেলে রুটিটা একদম ভিজে নরম হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। আর এই ভেজিটেবলের পরিমাণটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি প্রিপেয়ার করে রাখা বিফ এখানে দিয়ে দিচ্ছি এবং অর্ধেকটা সস এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। আমাদের এই মিশ্রণটা কিন্তু এখন রেডি। এবার একটা করে রুটি নিয়ে তার উপরে অল্প একটু করে সস দিয়ে নিচ্ছি। বিফ, ভেজিটেবল আর সসের মিশ্রণটা এবার আমরা এই রুটিতে দিয়ে দিচ্ছি। এই পরিমাণটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, কম বা বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। এবার এই রুটিটা আমরা হাত দিয়ে রোল করে নেব। তারপর এটা আমরা ফয়েল পেপারে মুড়ে নিচ্ছি। আপনি চাইলে এটা পার্চমেন্ট পেপারেও মুড়ে নিতে পারেন, অথবা এটা নর্মালি রোল করে আপনি টুথপিক দিয়ে গেঁথেও নিতে পারেন। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি হাত দিয়ে দুপাশ আটকে দিচ্ছি। ব্যাস, এভাবেই খুব সুন্দরভাবে সহজেই তৈরি হয়ে গেল আমাদের বিফ শর্মা। এবার এই শর্মাটা আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমাদের রেস্টুরেন্ট স্বাদের বিফ শর্মা কিন্তু রেডি। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।